আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। মৃত্যু হলো এমন এক বাস্তবতা যেখান থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যুর পর মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন হলো দোয়া, ক্ষমা ও নেক আমল। কিন্তু এমন কিছু কাজ আছে যা মৃত ব্যক্তির জন্য কষ্ট ও উদ্বেগের কারণ হতে পারে। মৃত ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক আযাবের কারণ হতে পারে। আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা এক এক করে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন কারণে এই সমস্যাগুলো হতে পারে বা কোন কোন কারণে আত্মীয় স্বজনের কাদের কারণে সেই মৃত ব্যক্তির আত্মা কষ্ট পেতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, মৃত ব্যক্তির জন্য অর্থাৎ মানুষ মারা গেলে পাঁচটি কাজ করবেন না। মানুষ মারা গেলে আপনারা এই পাঁচটি কাজ করবেন না। যদি করেন তাহলে আত্মা কষ্ট পাবে। 1 নাম্বার, মৃত ব্যক্তির ঋণ পরিশোধ না করা। মানুষ দুনিয়াতে থাকতে দেনা পাওনা ইত্যাদি লেনদেন করে থাকে, কিন্তু মৃত্যু তো আর কাউকে খবর দিয়ে আসে না, হঠাৎ চলে যায়। এজন্য তার আত্মীয় স্বজনের উচিত, ছেলে মেয়ের উচিত যে মৃত ব্যক্তি যে দেনা ফেনা গুলা করে গেছে এগুলো পরিশোধ করা। কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় এবং তার ঋণ পরিশোধ না করা হয় তাহলে এটি তার জন্য বড় চিন্তার বিষয় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাই আমাদের উচিত মৃত ব্যক্তির ঋণ থাকলে দ্রুত পরিশোধ করার চেষ্টা করা। এবং আমরা যারা ছেলে মেয়ে রয়েছি, আমাদের উচিত হবে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা অত্যন্ত আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। দেখা গেছে কি আমরা মৃত ব্যক্তির জন্য গরু জবাই করে, ছাগল ইত্যাদি জবাই করে 100, 500, 1000 মানুষ খাওয়াইতে পারি, কিন্তু 1 লক্ষ, 2 লক্ষ টাকা, 50,000, 30,000 টাকা ঋণ করে গেছে, সেগুলো আমরা পরিশোধ করি না, পরিশোধ করার খবর নাই। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে বা ক্ষমা করে দিবেন, কিন্তু কোনো ব্যক্তির ঋণ থাকলে, কোনো ব্যক্তির হক থাকলে, আমানত থাকলে সেটি কখনো ক্ষমার যোগ্য নয়। 2, মৃত ব্যক্তির জন্য দোয়া না করা। মৃত ব্যক্তির তার আমলের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত ব্যক্তি তার আমলের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন জীবিত সন্তান, আত্মীয় স্বজন ও বন্ধুদের দোয়া তার জন্য অনেক উপকারী। তাই আমাদের প্রত্যেকের উচিত মৃত ব্যক্তির জন্য আমাদের প্রত্যেকের উচিত, অর্থাৎ তাদের মৃত ব্যক্তির যে ছেলে সন্তান রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে এবং বন্ধু বান্ধব রয়েছে, আমাদের উচিত মৃত ব্যক্তিদের জন্য সর্ব অবস্থায় দোয়া করা, মসজিদে দোয়া করা, নিজে দোয়া করা, জুমার দিন দোয়া করা। ঠিক আছে? যখন কেউ তার জন্য দোয়া করে না, তখন সে এই মহান উপকার থেকে বঞ্চিত হয়। 3 নাম্বার, মৃত ব্যক্তির সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করা। 3 নম্বর হলো মৃত ব্যক্তির সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করা। অনেক সময় দেখা যায় কেউ মারা যাওয়ার পর তার সম্পদ নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, ঝামেলা, মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি হয়, মন মালিন্য তৈরি হয়। অন্যায়ভাবে সম্পদ দখল করা, ভাই বোনদের হক নষ্ট করা বা পারিবারিক বিবাদ সৃষ্টি করা অত্যন্ত গুনাহের কাজ। তাই মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে আমরা এটি আমাদের যদি আমরা নিজেরা যদি এটাকে সমাধান দিতে না পারি, ফয়সালা না করতে না পারি, তাহলে এলাকার আলেম যারা রয়েছেন তাদেরকে আমরা ডেকে এটার সমাধান নিয়ে নিব। যেহেতু মৃত ব্যক্তির হক কে কতটুকু পাইবে এটি একমাত্র বলতে পারে যারা বিজ্ঞ আলেম রয়েছেন তারাই। আমরা কি করি, এলাকার চেয়ারম্যান, মেম্বার অথবা এলাকার মুরব্বী অথবা নেতা, এদেরকে আমরা ধরে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, তাদের হাতে পায়ে ধরে, আত্মীয় স্বজন, তাহলে আমরা সম্পদগুলা বন্টন করি, যার কারণে অন্য ভাইদের বা বোনদের হক নষ্ট করা হয় এবং তাদের হক মারা হয়। এটি আমরা না করব।
এটি আমরা কখনো করব না। তাইলে মৃত ব্যক্তির সম্পদ নিয়ে আমরা কখনো মারামারি ঝগড়াঝাটি করব না। যেই বাবা, যেই মা, যেই বন্ধু, যেই আপনজন আমাদের জন্য এত কিছু করেছে, আমরা এই সম্পদ নিয়ে তাকে কবরে শাস্তি পাওয়ার যোগ্য করে তুলবো, এটা আমাদের উচিত হবে না। তাই আমরা মৃত ব্যক্তির পরিবারের অশান্তি সৃষ্টি হয় বা দুঃখজনক এমন কোনো কাজ করব না, এটি অত্যন্ত গুনাহের কাজ। 4 নম্বর, মৃত ব্যক্তির নামে মিথ্যা কথা ছড়ানো। কোনো ব্যক্তি মারা গেলে আমরা মিথ্যা কথা ছড়াই তার নামে। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এক ছেলে আহ আরেক আরেক ছেলেকে, এক মেয়ে আরেক মেয়েকে, বা ছেলে মেয়েকে বলে, মেয়ে ছেলেকে বলে, স্ত্রী স্বামীর কথা বলে, স্বামী স্ত্রীর কথা বলে, যে ব্যক্তি মারা গেছে ভালোই হয়েছে, এই ব্যক্তি এই দোষ করে গেছে, এই কাজ করে গেছে। অথবা এলাকার ভিতরে কিছু মানুষ ওই মৃত ব্যক্তির নামে মিথ্যা কথা ছড়ায়, আমরা আত্মীয় স্বজন যারা রয়েছে আমরা তার বিচার করি না বা এটার কোনো একটা ব্যবস্থা গ্রহণ করি না। সে ব্যক্তি তো মারাই গেছে, এটা নিয়ে আর ঝগড়া করার কোনো দরকার নাই না। মৃত ব্যক্তির নামে মিথ্যা কথা ছড়াইলে সে কষ্ট পায়। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পর্কে মিথ্যা অপবাদ বা ভিত্তিহীন কথা প্রচার করা খুবই অন্যায়ের কাজ। মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা জীবিত ব্যক্তিদের দায়িত্ব বা আত্মীয় স্বজন সন্তানদের দায়িত্ব। 5 নম্বর, মৃত ব্যক্তির জন্য বিলাপ ও চিৎকার করা। মৃত্যুর শোকে কান্না করা স্বাভাবিক, কিন্তু উচ্চ স্বরে চিৎকার করা, বুক চাপড়ানো, চুল ছেঁড়া বা জাহিলি যুগের মতো বিলাপ করা ইসলামে নিষিদ্ধ। হাদিস শরীফে রয়েছে, মৃত ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি বিলাপ করা হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হয় বা সে শাস্তির উপযোগী করে তোলে। এই বিলাপ বা উচ্চ স্বরে চিৎকার করা, মাথা পিটানো এবং বুকে থাপড় মারা বা পিঠে ছুরি আঘাত করা, জাহিলি জমানার ন্যায় চুল ছেঁড়া, হ্যাঁ, এবং উচ্চ স্বরে বিলাপ করা, কান্নাকাটি করা। মুসলমানের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা, কারণ হায়াত মৃত্যু একমাত্র আল্লাহর কাছে। তাই আসেন আমরা কি করব, আমাদের করণীয় কি? আমাদের কিছু করণীয় রয়েছে। মৃত ব্যক্তির জন্য নিয়মিত দোয়া করব আমরা, তার ঋণ থাকলে পরিশোধ করব ইনশাআল্লাহ। তার পক্ষ থেকে সদকা করব, যে মৃত ব্যক্তি আমি, আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার ছেলে যদি থাকতো, ঠিক আছে, আমার স্ত্রী, হ্যাঁ, আমার স্বামী, এরা যদি থাকতো তাহলে তো তাদের পিছনে খরচ হইতো। সেই হিসাবে তাদের উপরে সদকা করা, তাদের পক্ষ থেকে সদকা করা, এবং সদকা করলে তারা শান্তি পায়, শাস্তি থেকে মুক্তি করে দেন আল্লাহ তাআলা এবং কবরে শান্তি পায়। তাইলে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করব, বেশি বেশি করে দান করব। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। মৃত ব্যক্তির পরেও আমরা যে ছেলে মেয়েরা রয়েছি, আত্মীয় স্বজন রয়েছি, আমরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবো। তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ হাদিস শরীফে রয়েছে, আতাইবু মিন যামবিন কামান লা যামবালা। যদি আপনি উকিল হয়ে তার পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, মৃত্যু আমাদের সবার জন্য অবশ্যম্ভাবী। তাই আজই নেক আমল শুরু করি এবং আমাদের মৃত বাবা মা, আত্মীয় স্বজন ও মুসলিম উম্মার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।